হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো সবচেয়ে জনপ্রিয় রেসিপি সরষে ইলিশ, খুবই সহজ উপায়ে। ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু ইলিশ শব্দটা মাথায় এলেই প্রথমে মনে পড়ে সরষে ইলিশের কথা। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর চটজলদি রান্না হচ্ছে সরষে ইলিশ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে নিয়ে নেব 2 টেবিল চামচ সরষে। এখানে আমি হলুদ সরষে ব্যবহার করেছি, আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন। এগুলোকে ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আরও লাগছে 7 থেকে 8টা কাঁচামরিচ। এইগুলোও ভালোভাবে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নেব। লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি। এখান থেকে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ আমি পেস্ট করে নেব। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। অথেন্টিক সরষে ইলিশ রান্নার জন্য সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে সম্পূর্ণটাই পেঁয়াজ বাটা দিয়ে করতে পারেন। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। সব কিছুকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দিয়ে দিব 1/2 চামচ লবণ বা স্বাদ মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব 1/2 কাপ পানি। এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ইলিশ মাছের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছটাকে আমি আগেই কেটে পিস করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে হালকা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার পেস্ট করে রাখা সরষে দিয়ে দেব। এবার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। আপনারা যতটুকু গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। এই পর্যায়ে মাছগুলোকে খুব আলতো হাতে নাড়তে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যেই মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ সেদ্ধ হওয়ার জন্য এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই। এবার হালকা হাতে মাছগুলোকে উল্টে দেব। এই পর্যায়ে সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে নেব। সরষে ইলিশের লবণ, ঝাল সবকিছুই পারফেক্ট হয়েছে। এবার সরষে ইলিশের স্মেলটা আরও একটু স্ট্রং করার জন্য 3-4টা আস্ত কাঁচামরিচ আর 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে প্যানের হাতল ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সরষে ইলিশ। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে সহজেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।